আল্লামা জালালউদ্দিন সিউতি লেখে, যখন জালেম নাজারবন্দি শালার থেকে যুবকটাকে বের করে নিয়ে পালা যাইতেছেন, অগ্নি পূজকার তার কন্যা যুবকটার পিছনে পিছনে হাঁটতেছেন, আর যুবকটা সামনের দিকে হাঁটতেছে, আর অগ্নি পূজকার কন্যা পিছনে পিছনে হাঁটতেছে। আকস্মিকভাবে চন্দ্রিমা রাত্রিতে যুবকটা দেখতে পায় সামনের দিকে দুইজন নুরানি যুবক নুরানি ঘোড়সর হয়ে আসতেছে। যুবকটা নজর করে তাকে দেখে সুন্দর দুইজন যুবক ঘোড়া দৌড়ে আসতেছে। যুবকটার যত কাছাকাছি আসে যুবকরা দেখে তত চিনা চিনা মনে হয়। যুবকটার কাছে আসলে যুবকটা নজর করে তাকে দেখে তার যে দুই ভাই তেলের মধ্যে আগুনে পুইরা শহীদ হয়েছে, ওই দুই ভাই তার সামনে ঘোড়া দৌড়ে আসতেছে। তোমার অনেক ছাগলের দায়িত্ব, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি অমর ক্ষুধার্ত। তুমি আমার কাছে ছাগল বিক্রি করলে আমি দুগ্ধ পান করে খিদার নিবারণ করব, আর বিনিময় তোমার পকেটে কিছু টাকা যাবে। রাখাল বললেন, কে হে আগন্তুক? এই ছাগলগুলার মালিক আমি না, এই ছাগলগুলার মালিক আরেকজন। তার ছাগল আমি কিভাবে বিক্রি করব? হযরত ওমর পরীক্ষার জন্য তাকে বললেন, এ রাখাল, তোমার দুনিয়ার মুনিব তো আর এখানে হাজির নাই, অর্থাৎ ছাগলের আসল মুনিব তো এখানে হাজির নাই যে তোমাকে দেখবে। রাখাল বলে, ইয়া হাযা ফাইনাল্লাহ, দুনিয়ার মুনিব হাজির নাই, তাই বলে যে আমার আসমানের একজন মুনিব আছে, ওই মুনিব কি হাজির নাই? দুনিয়ার মুনিব দেখবে না, তাই বলে কি আল্লাহ তাআলাও দেখবে না? আসমানের মালিক আল্লাহ তাআলা দেখতেছেন, তাকে সামনে রেখে আমি কিভাবে পাপ করব? তাই আমি পাপ কাজ করব না। মরুপ্রান্তরের রাখাল পাপ করে নাই, আর এ যুগের মুমিনরা মসজিদে বসে পাপ করতেছে। মুমিনদের মাধ্যমে আজকে পাপ হইতেছে, বাধা দেওয়ার কেউ নাই, বরং যাদের মাধ্যমে বাধা দেওয়া দরকার ছিল তারাই আজকে পাপ কাজের মধ্যে লিপ্ত হইতেছে, ঠিক না? যাদের মাধ্যমে পাপ বাধা দেওয়া দরকার ছিল তারাই আজকে পাপ করতেছে। আর আপনি পাপ কাজ বাধা দিবেন, সমাজ থেকে আপনাকে বিতাড়িত করার চেষ্টা চলবে। এজন্য যখন মুমিন পাপ বর্জন করবে তখনই সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, আর যখন পাপকে আঁকড়ায়া ধরবে তখন আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট হবে, আর তখনই তাদের উপরে আযাব গজব আর মুসিবত তাদের উপরে শামিলে হাল হইতে থাকবে। আগের জমানার মুমিনরা যদি পাপ করত তখন তাকে বের করে দিত, আর এখনকার যদি পাপ করে তখন তাকে সম্মানের উচ্চ আসন দেওয়া হয়। যে পাপ করে তাকে মানুষ নেতা বানায় ফেলে, যে পাপ করে তার পিছনে মানুষ দৌড়তে থাকে, অথচ আগের যুগের মুমিনরা পাপ করলে তাকে তাড়ায় দিত। মিশরের মধ্যে একটা পাপী ছিল, সে পাপ করতে করতে মিশরের মানুষদেরকে হেপায় ফেলছে। এমন পাপ করে যে এমন কোনো পাপ নাই যে সে করে নাই। তো মিশরের সকল মানুষ মিলে চিন্তা করলে যে পাপীটাকে তাড়ায় দেওয়া দরকার, এ পাপ করতে করতে আমাদের সমাজ নষ্ট করে ফেলছে। আর এখন যে পাপ করে তখন তাকে মন্ত্রিত্বের চেয়ারটা আরেকটু উঁচু হয় পাপ করার কারণে। আর অথচ মিশরবাসী তারা উম্মতে মুহাম্মাদিনা বনি ইসরাইল, তারা ঐক্যবদ্ধ হয়ে গেল যে মিশরের মধ্যে যে পাপীটা পাপ করতেছে তাকে তাড়ায় দিতে হবে। তারা ঐক্যবদ্ধ হইল, কিন্তু আমরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারি নাই যে যে পাপ করবে তাকে তাড়ায় দিতে হবে। অবশ্য এখনো ইল্লা মাশাআল্লাহ অনেকেই বোঝে যে পাপ করলে তাকে তাড়ানো দরকার। দেখেন না, কয়েকদিন আগে এক পাপীকে যে দেশে গেছে ওই দেশ থেকে তাড়ায় দিছে, আপনারা শুনেন নাই খবরের মধ্যে? কানাডা গেছে ওইখান থেকে তাড়ায় দিছে, মালয়েশিয়া গেছে ওইখান থেকে তাড়ায় দিয়েছে। অবশ্য উম্মতে মুহাম্মাদের মধ্যে কিছু মানুষ আছে যে যে পাপ করে তাকে তারা আলিঙ্গন করে না, বরং তাড়ায় দেয়। এটাই নিয়ম যে পাপ করবে তাকে তাড়ায় দিতে, মন্ত্রিত্ব চেয়ার, পাপ করবে তাকে তাড়ায় দিতে হবে। তো মিশরের মাটির মানুষে চিন্তা করলো যে এই পাপীটা পাপ করতেছে, আমাদের সমাজ নষ্ট করতেছে, তাকে তাড়ায় দেওয়া দরকার। মিশরের মানুষ চিন্তা করলো পাপীটা পাপ করতে করতে আমাদের মিশরকে নাপাক বানায় ফেলছেন, সবাই মিলে পাপীটাকে তাড়ায় দিতেছে। কারণ হইল পাপী যখন পাপ করে সমাজের মানুষ পাপ শিখে যায়,
এ কারণে কবি বলেন সোহবত সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবত তলেহ তোরা তলেহ কুনাদ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কেউ যদি ভালো মানুষের সঙ্গী হয় তখন সেই লোকটা ভালো হয়, আর কেউ যদি খারাপ মানুষের সঙ্গী হয় তখন সে খারাপ হয়ে যায়। এজন্য পাপীটাকে মিশরের মানুষ তাড়ায় দিতেছেন। মিশরের সকল মিলে যখন পাপীটাকে তাড়ায় দিতেছে, পাপীটা রাস্তার মধ্যখানে যাওয়ার আগে পাপীটার ইন্তেকাল হয়ে যায়। পাপীটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সকলে পাপীটাকে রাইখা চলে যাইতেছেন। কারণ সকলে জানে পাপীকে কেউ জানাজা কাফন দাফন কেউ করতেছেন না। কারণ হলো পাপীকে জানাজা করার দরকার নাই। কারণ জালেম জুলুম করতে করতে শুধুই মাত্র আল্লাহ তাআলার কাছে খারাপ বান্দা হয় তা না, যখন জমিনের মানুষের উপর জুলুম করে তখন জমিনের মানুষের কাছেও সে নিকৃষ্ট হয়ে যায়। শুধু আল্লাহর কাছে খারাপ হয় তা না, জমিনের মানুষের কাছেও সে নিকৃষ্ট হয়। এজন্য পাপীটাকে তাড়াইবার সময় পাপীটার ইন্তেকাল হয়ে গেছে, আর পাপীটাকে সকলে মিলে মিশরের প্রধান গেটের মধ্যে ফালায় রেখে আছে যে পাপীটাকে কাফন দাফন করার দরকার নাই। পাপীটাকে যখন সকলে মিলে মিশরের গেটের মধ্যে রেখে চলে যাইতেছেন, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওহী করলেন, ও মুসা, মিশরের মাটিতে আমার একটা পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে। মুসা রে, আমার এই বান্দাটার কাফন দাফন তুমি করবে, কারণ সে আমি আল্লাহর কাছে পেয়ারা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় মিশর ঢুকলেন। মিশর ঢুইকা পাপীটাকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে গোসল করাইয়া কাফন দাফন করতেছেন। মিশরের সকল মানুষ বলে, ও পয়গম্বর মুসা, আপনি কাকে দাফন করতেছেন? এত পাপী পাপ করতে করতে জমিনটাকে নাপাক করে ফেলছেন। এই পাপীটাকে আমরা তাড়ায় দিতেছিলাম আর আপনি এসে দাফন করলেন, কাজটা তো ঠিক করলেন না। পয়গম্বর মুসা বললেন, এ পেয়ারা আল্লাহ তাআলার কাছে পেয়ারা। আল্লাহ তাআলা বলছেন সে আল্লাহ তাআলার কাছে পেয়ারা। তোমাদের কাছে সে জালিম হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে পেয়ারা হয়ে গেছে। মিশরের মানুষ বললেন, সে কেমনে পেয়ারা হইল? সে তো জালিম, গুনাহ করে পাপাচার করে। পয়গম্বর মুসা দাফন কাফন শেষ করলেন। দাফন কাফন শেষ কইরা পয়গম্বর তুর পাহাড়ে চলে গেলেন আর বলেন, মালিক, মিশরের সবাই জানে সে পাপী গুনাহগার, আর আপনি বললেন সে নাকি আপনার কাছে পেয়ারা, বুঝি নাই। আল্লাহ তাআলা বলেন, মুসা, এই পাপীটাকে যখন মিশরবাসী তাড়ায় দিতেছিল, ওর ডানে নজর করে তাকায় দেখি ওর বাবাও দুশমন। বাবা তাকে ঠেলে ঠেলে মিশরের বাইরে বের করে দিতেছে। বামে নজর করে তাকায় দেখি মাও দুশমন, মা তাকে ঠেলে ঠেলে বের করে দিতেছে। সামনে পিছনে সবাই তার দুশমন হয়ে গেছে। পাপীটা ডানে বামে কাউকে আপন পায় নাই। তখন উপরের দিকে তাকায় বলে, আল্লাহ, মিশরের সবাই আমার দুশমন হয়ে গেছে, কিন্তু তওবা করলে না, তুমি পাপীর পক্ষে হয়ে যাও। ও মালিক, আজকে আমি তওবা করতেছি, জিন্দেগিতে আর কোনোদিন পাপ করব না। আল্লাহ তাআলা বলেন, মুসা, আমার বান্দাটা যখন পাপ বর্জন করেছে তখন আমি আল্লাহ তাআলা তাকে পেয়ারা বানায় নিয়েছি। এজন্য আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। উম্মত আমার, পাপ ছেড়ে দাও আর আল্লাহর কাছে প্রিয় হয়ে যাও। যে পাপ ছাড়ে তখন সে আল্লাহর কাছে পেয়ারা হয়, আর যে পাপ ধরে রাখে সে আল্লাহর কাছে প্রিয় হয় না। এখনকার যুগের মুমিনরা তো মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন নেক কাজের মধ্যেও পাপ করে। এই যে ওয়াজ মাহফিলে আপনারা আসছেন, কেউ আছে বয়ান মনোযোগ দিয়ে শুনতেছে, আর কেউ আছে এখানেও মনোযোগ দিয়ে বয়ান শুনতেছে না। অথচ নেক মজলিসে আসলে আগে কি বয়ান শুনবে নাকি গুনাহগাতা করবে?
কিন্তু এখানে আইসা অনেক এখনো পর্যন্ত মনোযোগ দিয়ে বয়ান শুনতেছে। এই জন্য আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে আমি আহ্বান করতে, সকলে একটু আগায় বসেন। মাঝখান দিয়ে অনেক খালি আছে, একটু আগায় বসেন। সকলে একটু আগায় বসলে তাহলে গরম লাগবে, বয়ান শুনতে ভালো লাগবে। সকলে একটু আগায় বসেন। তো যারা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চায়, তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে চাইলে আগে পাপ বর্জন করতে হবে। পাপ বর্জন করলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। এখনকার যুগের মুমিনরা অবশ্য পাপ বর্জন করে না, কিন্তু আগের যুগের মুমিনরা বেশ্যাখানার মধ্যে ইবাদত করেছে, পাপ করে নাই। আর যখন বেশ্যাখানার মধ্যে ইবাদত করেছে, ইবাদতের একটা আসর পড়ছে, ওই বেশ্যা মহিলাও ভালো হয়ে গেছে। এখন দেখবেন পাপাচার করাইবার জন্য মসজিদ মাদ্রাসার সামনে পূজা হয়, গান বাজনা হয়, বাধা দেওয়ার কেউ নাই। বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার সামনে গান বাজনা হইতেছে, বাধা দেওয়ার কেউ নাই। এই কারণে পাপের একটা আসর আছে আর ইবাদতের একটা আসর আছে। যদি কোনো খারাপ জায়গায় ইবাদত করা হয় তখন ওইখানে মানুষগুলো ভালো হয়ে যায়, আর কোনো ইবাদত খানায় যদি পাপ করা হয় তখন পাপের একটা আসর পড়ে ওই ভালো মানুষগুলো পাপী হয়ে যায়। দেখুন তো আজকের থেকে 10-20 বছর আগে যে মানুষগুলা যেরকম ভালো ছিল এখন কি এরকম ভালো আছে? এখন কিন্তু খারাপ মানুষের সংখ্যা বেশি, বাড়তেছে না খারাপ মানুষের সংখ্যা? নামাজি মুসল্লি নাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, অথচ এলাকার মধ্যে একটা গান বাজনা হইলে মানুষের অভাব নাই। নর্তকী নাচতেছে, মানুষের অভাব নাই, কিন্তু ওয়াজ মাহফিল চলতেছে, মানুষ নাই। খেলার স্টেডিয়ামের মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু জুমার দিনে মসজিদের মধ্যে মুসল্লি নাই। ডাইকাও মুসল্লি আনা যায় না। অথচ আগের যুগে মুমিনরা বেশ্যাখানার কাছে গিয়ে ইবাদত করেছে, আর ইবাদতের একটা আসর পড়েছে, তো মানুষ বেশ্যা মহিলা পাপ বর্জন করে ইবাদত করেছে। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহির অনেক ঘটনা আপনারা শুনেছেন। একজন জবরদস্ত ওলি ছিলেন, যিনি সুলতানুল আউলিয়া, ওলিদের সর্দার, যিনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ওনার যুগে বাগদাদে এক বেশ্যা মহিলার আগমন হয়েছে। সকলে যা বলতেছে, ও বাইজিদ, বাগদাদে তো এক বেশ্যা মহিলার আগমন হয়েছে। সে বেশ্যা মহিলা প্রতি রাত্রে 200 টাকার বিনিময়ে বিক্রি হয়, আর তার কাছে যায় যুবকরা নিজেদের যৌবন চাহিদা মিটা চরিত্র নষ্ট করতেছে। খবরটা পায়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 200 টাকা জোগাড় কইরা, ওই যুগের 200 টাকার তো মূল্য ছিল। এখন না হয় নর্তকী নাচলে দেখা যায় কত যুবক ভাই 500 টাকা 1000 টাকার নোট উড়ায় ফেলতেছে। এমন আছে না? আপনারা দেখেন না, বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন খারাপ মহিলারা নাচতেছে, আর যুবক ভাইরা এই 100 টাকা 500 টাকা 1000 টাকা, টাকারও কোনো মায়া নাই। অথচ এই 1000 টাকা অর্জন করতেছে, কত কষ্ট করলো, কিন্তু টাকার কোনো মায়া নাই। এই নাচটা দেখা সে 1000 টাকা উড়ায় ফেলতেছে। এরকম হাজার হাজার চিত্র এখন করতেছে। তো ওই যুগের তো টাকার মূল্য ছিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 200 টাকা দাঁড় করছেন, কোনোভাবে ম্যানেজ করছেন, ম্যানেজ করে বেশ্যা মহিলার গিটে গিয়ে বসে রয়েছে, পাগড়ি মাথায় দিয়া। আর বাইজিদকে কে না চিনে, সুলতানুল আউলিয়া। তো বাইজিদ যখন বসে রয়েছে, যেই যুবকী জিনা করার জন্য যায়, দেখে গেটের মধ্যে এক দরবেশ বসে রয়েছে, আবার ফিরা অন্যদিকে রওনা হয়। কারণ পেশাবের সামনে কি আর যাইতে পারে বেশ্যাখানার মধ্যে? তো বাইজিদ তো মাথার মধ্যে পাগড়ি পুরা বসে রয়েছে, আর যারাই যায় জিনা করার জন্য বাইজিদকে দেখে আবার উল্টা পথে রওনা হয়। যখন সন্ধ্যা হয়ে গেছে, বেশ্যা মহিলা তার কাজের মেয়েকে বলতেছে, কি আজকে কোন কাস্টমার নাই? আজকে দিয়ে কেউ আসলো না জিনা করার জন্য? কাজের মেয়ে বলে, কে বলে কাস্টমার আসে না? কাস্টমার আসে ঠিক, কিন্তু দরজার মধ্যে একটা পেশাব মানুষ বসে রয়েছে, দরবেশ মানুষ বসে রয়েছে, পাগড়ি মাথায় দিয়ে বসে রয়েছে। তারা যে দেখে সেই উল্টা পথে রওনা হয়, আপনার কাছে আর কে আসবে? তো বেশ্যা মহিলা বলতেছে, আমার দরজায় তো দরবেশ আসার কোনো কথা না, দরবেশ কেন আসলো? বলতেছে, তাকে জিজ্ঞাসা করতো দরবেশ কি চায়। বেশ্যা মহিলা মনে মনে ভাবতেছে, মনে হয় ভিক্ষা নেওয়ার জন্য আছে। তো কাজের মেয়ে বলতেছে, দরবেশ সাহেব আপনি এখানে কেন আছেন? এটা তো আপনার জায়গা না? তো বাইজিদ বলে, এখানে এক রাত কাটাইবার জন্য আছি, এক রাত এখানে তাকমু, তোমার মালিককে যায় বলো আমি 200 টাকা নিয়ে আসি, এখানে এক রাত কাটামু। তো আবার কাজের মেয়ে দৌড়ায় ঘুরে গেছেন, যা বলতেছে, মুনির এই দরবেশ নাকি আপনার সাথে এক রাত কাটাইবে, এই জন্য আসছে। তো বেশ্যা মহিলা বলতেছে, আমার টাকা দরকার, কে আছে এটা দেখার দরকার নাই, যা দরবেশকে ডাক দে, ঘরে আসার জন্য বল। কাজের মেয়ে দৌড়ায় দরবেশের কাছে চলে গেছেন, যাই বলে, দরবেশ বাবা আপনাকে সালাম, ভিতরে প্রবেশ করেন। বাইজিদ টাকার পুটলাটা কাজের মেয়ের হাতে দেয়া বললেন যে, তোমার মুনিবের কাছে 200 টাকা পৌঁছায় দাও, আমি আসতেছি।
বাইজিদ দরজার মধ্যে দাঁড়ায় সালাম করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে বেশ্যা মহিলা সালামের জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইজিদ বাহিরে দাঁড়িয়ে বলে, বোনরে, সালামের জবাব যেহেতু দিয়েছো তুমি মুসলমান, ও বোন, আজকে 200 টাকা দিয়ে তোমাকে ভাড়া করেছি তোমাকে দেখার জন্য না, তবে অবশ্যই তোমাকে একজন মুনিবের সাথে আমি দেখা করাইতে আসছি। বন্যে আমার, এই 2 নয়নে তোমাকে দেখা আসমানের মালিক আল্লাহ হারাম করেছেন। এই 2 নয়নে তোমায় আমি দেখবো না, তবে একজন মুনিবের সাথে তোমাকে দেখা করাইবার জন্য আসি। বোন, যাও যাও, তুমি পর্দায় আবৃত হয়ে যাও, আমি তোমাকে আর দেখবো না। মহিলাটা বাইজিদের কথায় পর্দার ভিতরে চলে যায়। বাইজিদ ঘরে প্রবেশ কইরা মহিলাকে বলে, বেশ্যা মহিলা, যাও যাও, পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। মহিলাটা পাক পবিত্র হইয়া ঘরের মধ্যে হাজির হয়ে যায়। বেশ্যা মহিলাটা ঘরের মধ্যে হাজির হইলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নিজের বেড থেকে যায় নামাজ আর মুসল্লাটা ঘরের মধ্যে বিছায়া দেয় আর বলে, এই বেশ্যা মহিলা, যায় নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আজকের জন্য তোমার ঘর ভাড়া করেছি, তোমাকে ভাড়া করেছি। আজকে আমি যাই বলবো তুমি তাই করবে। আজকের জন্য তুমি আমার, তোমার ঘর আমার। মহিলাটা যায় নামাজে দাঁড়ায় যায়। বেশ্যা মহিলাটা যায় নামাজে দাঁড়ায় গেলে বাইজিদ বেশ্যাখানার অপর প্রান্তে নিজেও যায় নামাজ বিছায়া বাইজিদ যায় নামাজের মধ্যে সাজদায় পড়ে যায়। সাজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ, আমার দায়িত্ব ছিল তোমার হারানো দাসীটাকে তোমার কদমে ফিরিয়ে দেওয়া, আর তোমার দায়িত্ব হলো তোমার বান্দিটাকে তোমার কদমে তুলে নেওয়া। ও মালিক, আমি তোমার কাছে বলতেছি, তুমি তোমার বান্দিটাকে মাফ করে দাও। বাইজিদ যখন দোয়া করেছে, বাইজিদের দোয়া কবুল হয়ে গেছে। বেশ্যা মহিলাটা তাকওয়ার চোখের পানিগুলা জায়নামাজের মধ্যে ছেড়ে দিয়েছে আর বলে, ও মালিক, সারা জিন্দেগি পাপ করেছি, পাপের মজা বুঝেছি, এজন্য আজকে তওবা করলাম, পাপ বর্জন করলাম। ও মালিক, তুমি আমাকে মাগফিরাত দান করো। আল্লাহুম্মা গফিরলি যামবি। ও মালিক, জিন্দেগিতে যত গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে আজকে মাগফিরাত চাইতেছি। আল্লাহ, তুমি আমার জিন্দেগির সকল গুনাহ মাগফিরাত দান করো। যখন বান্দিটা আল্লাহ তাআলার কাছে মাফি চেয়েছে আর পাপ বর্জন করেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দিটাকেও আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নিছেন। সিরাত লেখে, ইতিহাস লেখে, এই মহিলাটা আল্লাহ তাআলার পেয়ারা বান্দি হয়ে কবরে গেছে। ইবাদতের একটা আসর পড়ছে। বাইজিদ যখন বেশ্যাখানায় ঢুকে ইবাদত করেছে, ওই বেশ্যা মহিলাও ভালো হয়েছে। আর এই যুগে কিসের বেশ্যাখানা ইবাদত? এই যুগে মসজিদের পাশেই তো গুনাহ হইতেছে। এজন্য এলাকার সকলেই নিজ নিজ দায়িত্ব নিতে হবে যে ইবাদত চালু করতে হবে, পাপ বর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? যদি কোনো পাপের কাজ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়, যে এলাকার মধ্যে পাপের কাজ প্রতিষ্ঠিত হবে, ওই এলাকার মধ্যে পাপ বর্জন করতে হবে আর পাপ কাজ বন্ধ করতে হবে। সকলে নিজ নিজ দায়িত্বে এই পাপটিকে বন্ধ করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতের শ্রেষ্ঠত্বই হলো খারাপ কাজের মধ্যে বাধা দেওয়া আর ভালো কাজের মধ্যে আদেশ করার জন্যই আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই উম্মতের মানুষ ভালো কাজের মধ্যে উম্মতের মানুষ মানুষদেরকে ডাকবে আর খারাপ কাজের মধ্যে বাধা দিবে। এজন্য পাপ কাজ হইলেই বাধা দিতে হবে। আর যেই ব্যক্তি পাপ বর্জন কইরা খালি ইবাদতটা লইয়া খালি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারে, আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, পাপ বর্জন কইরা কেউ যদি ইবাদত নিয়া ঈমানটাকে কামেল নিয়া যদি আল্লাহর সামনে দাঁড়াইতে পারে, তাহলে তার মর্যাদা শহীদের চাইতে বেশি হয়ে যায়। যে ব্যক্তি গলা কাটা শহীদ, আপনি আমি কি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি? দেখবেন বিভিন্ন আন্দোলন হইলে, ইসলামের পক্ষে হইলে সবাই যার যার ঘরে থাকে আর বলে যাওয়ার দরকার নেই, দরকার আছে এখানে মায়ের খাওয়ার।
তা আপনি আমি তো শহীদ হওয়ার জন্য প্রস্তুত না, কিন্তু যারা শহীদ হয়েছে তাদের চাইতে মূল্য বাড়ে যারা পাপ বর্জন করে। এজন্য সকলে নিজ নিজ দায়িত্বে পাপ বর্জন করতে হবে, শহীদের চাইতে মূল্য বাড়াইবার জন্য। আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, 3 মুমিন দাওয়াতের কাজে তারা এক জালিম রাজার এরিয়ার মধ্যে প্রবেশ করছে। জালিম রাজার এরিয়ার মধ্যে প্রবেশ করলে জালিম রাজা 3 মুমিনকে বন্দী কইরা জালিম রাজা তার প্রাসাদের মধ্যে নিয়ে গেছেন। নিয়ে বলতেছে, তোমরা কি মুসলমান? 3 মুমিন বলে, হ্যাঁ আমরা মুসলমান। জালিম রাজা বলে, তোমরা মুসলমান হইলে তোমরা ঈমান ছেড়ে দাও, যদি ঈমান ছাড়ো তাহলে তোমাদেরকে সরকারি ভাতা দেওয়া হবে, আর যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদের গলা কাটা হবে। তারা মুমিনরা এমনই কামেন মুমিন, তারা বলে আমরা জান দিতে পারবো কিন্তু আমাদের ঈমান আমরা ছাড়তে পারবো না, আমরা জান দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। তারা দাঁড়ায় বলতেছে আমরা জান দিব ঈমান দিব না, আর আমরা হইলে বলতাম গলা কাটার দরকার না, ঈমান নিয়ে যাও। তাদের ঈমানটা কতটুকু সবল ছিল। তো জালেম রাজা বলতেছে, ঠিক আছে তোমাদেরকে কিন্তু আগুনের মধ্যে জ্বালানো হবে, গলায় কিন্তু ছুরি লাগানো হবে, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও। তারা বলে আগুনে জ্বলতে পারি কিন্তু ঈমান ছাড়বো না। গলার মধ্যে রশি দিয়া ফাঁসি দিতে পারো, ঈমান ছাড়বো না। গলার মধ্যে তরবারির আঘাত লাগাইতে পারো, ঈমান ছাড়বো না। এজন্য মুমিনের একটা ওয়াদা হবে, সর্বোচ্চ ঈমানের উপরে দাঁড়ায় থাকতে হবে, ঈমান ছাড়া যাবে না। তারা 3 মুমিন বলতেছে ঈমান ছাড়তে পারবো না। গলার মধ্যে ছুরি লাগাইতে পারো, রশি দিয়ে ফাঁসি দিতে পারো, আগুনের মধ্যে জ্বালাইতে পারো, কিন্তু ঈমান ছাড়বো না। জালিম রাজা উজিরকে বললেন, উজির তেল গরম করে আনো। উজির তেল গরম করছে, এই তেলের মধ্যে তাকায় 3 মুমিন দেখতেছে গরম তেল টকবক করে জ্বলতেছে। জালিম রাজা বলে, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে তেলের মধ্যে পোড়ানো হবে, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও। 3 মুমিন বলে, না না আমরা ঈমান ছাড়তে পারি না। জালিম রাজা বলে, তোমরা কি তেলের কড়াই দেখো না? তারা বলে, এখানে তো তেলের কড়াই দেখা যাইতেছে না, তেলের কড়ার মধ্যে তো জান্নাত দেখতেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ইস্তেকামাত ওয়ালা মুমিন হয় তাহলে মৃত্যুর আগে ছাড়া তারা জান্নাত দেখবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। যদি কোনো মুমিন যদি ইস্তেকামাত ওয়ালা মুমিন হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের দিকে আহ্বান করবে। মুমিনরা যখন ঈমানের প্রতি অটল হয়ে গেছে তখন তারা আর তেলের কড়াই দেখে না, তারা এবার জান্নাত দেখতেছে। মুমিনরা বলে, এখানে তো তেলের কড়াই দেখা যায় না, এখানে তো জান্নাতের একটা খণ্ড দেখা যায়। তারা তেলের কড়ার মধ্যে জান্নাতের খণ্ড দেখতেছে। কেমন মুমিন তারা? তারা বলতেছে এখানে তো তেলের কড়াই নাই, জান্নাত দেখা যাইতেছে। তো জালিম রাজা বলতেছে, বেশি কথা বললে কিন্তু এখনই তেলের মধ্যে ফালায় দিব। তারা বলে, ফালাও, সমস্যা নেই, এখনই তৈয়ার আছি, ঈমান নিয়ে মরতে চাই, ঈমান ছাড়া মরবো না। জালিম রাজা উজিরকে বললেন, এই উজির, বড় ভাইটাকে ধরে তেলের মধ্যে ফেলে দাও। উজির যখন বড় ভাইটাকে কলার ধরে তেলের মধ্যে ফেলে দিয়েছে, তেলের মধ্যে ফালাইতে দেরি হয়েছে, তার শরীর থেকে গোশতগুলা চন্ন ছাড়া হইতে আর দেরি হয় নাই। হাড্ডিগুলা কর্কটার মতো তেলের মধ্যে ভাসতেছে। যে 2 ভাই দেখতেছে তাদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কিন্তু ঈমান দুর্বল হয় নাই, তারাও দাঁড়ায় রয়েছে। জালিম রাজা বলতেছে, যদি ঈমান না ছাড়ো তাহলে তার মতনই তোমাদেরকে কিন্তু আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, ঈমান ছেড়ে দাও। তারা 2 ভাই বলে, না বড় ভাই যেমন জান দিছে আমরা এরকম জান দিব, ঈমান ছাড়বো না। জালিম রাজা 2য় ভাইটাকেও তেলের মধ্যে ছেড়ে দেয়। যখন 2য় ভাইটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, 2য় ভাইটাকে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে তার গোশতগুলা চন্নচাড়া হইয়া হাড্ডিগুলা কর্কটার মতো ভাসতেছে।
ছোট ভাই এগুলা দেখতেছে, কিন্তু ইমান মরে নাই, ইমান বাড়তেছে। ছোট ভাইকে বলতেছে, তোমার দুই ভাইকে যেমন তেলের কড়ার মধ্যে বাসানো হয়েছে, তুমি যদি ইমান না ছাড়ো তোমাকেও তেলের মধ্যে বাসানো হবে, ইমান ছেড়ে দাও। ছোট ভাই বলে, না আমি ইমান ছাড়বো না, তাদের মতনই তেলের কড়ার মধ্যে জ্বলবো। অগ্নি পূজক এসে বলে, ও জালেম রাজা, যদি মুমিনকে আগুনের মধ্যে জ্বালাও আর তেলের মধ্যে জ্বালাও, মুমিন ময়রা ময়রা তারা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, আর যদি পাপ করাও ঈমান মরে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমি যেই হাদিস তেলাওয়াত করেছি, তো অগ্নি পূজক বলতেছে পাপ করাও তাহলে ঈমান মরবে, আর যদি আগুনে পোড়াও বা তেলের মধ্যে পোড়াও তাহলে জান্নাতে যাবে। তার মানে অগ্নি পূজকও বলছে, বুঝছে যে ঈমানটা ধরে রাখলে জান্নাতে যাওয়া যাবে। কি মনে করেন এখনকার কাফের বেঈমানরা বোঝে না যে ঈমান ধরলে জান্নাতে যাওয়া যাবে? বুঝি বিদায় ইমানি সংগঠন আর ইসলামী সংগঠনকে বন্ধ করার পায়তারা করে। দেখেন না, আজকে কিন্তু মুসলমানদের সন্তানদেরকে লেলিয়ে দিয়েছে বিভিন্ন ইসলামী সংগঠনের মাঝখানে, অথবা বিভিন্ন নেক আমলের মাধ্যমে মুমিনদেরকে দূরে সরাইতেছে বিভিন্ন নেক আমল থেকে। দেখবেন আমাদের বাংলাদেশে কি কাফেররা এসে আমাদেরকে মারে? কি মনে করেন হিন্দুরা এসে আমাদের মসজিদে আগুন দিয়ে জ্বালাইতেছে? এরকম কিন্তু হইতেছে না। কিন্তু মুসলমানদের সন্তানরাই ওয়াজ মাহফিল বন্ধ করতেছে অথবা মাদ্রাসার মধ্যে তালা লাগাইতেছে, কারণ কাফেররা তাদেরকে এমন ভাবে শিখাইছে যে মাদ্রাসা বন্ধ করে ফায়দা হবে। গানের অনুষ্ঠান বন্ধ নাই, কিন্তু মাদ্রাসা আর ওয়াজ মাহফিল বন্ধ হইতেছে। কি মনে করেন হইতেছে না? জায়গায় জায়গায় মাদ্রাসার মাহফিল বন্ধ হইতেছে। এখনকার যুগে মাহফিল করতে চাইলে অনুমতি লাগে, কিন্তু গান বাজনা করতে অনুমতি লাগে না। আমি যেখানে থাকি, যেই মসজিদে থাকি, ওই মসজিদে পাড়ায় পাড়ায় গান হইতেছে, কিন্তু তাদেরকে কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু মাহফিলের জন্য অনুমতি নেওয়ার জন্য বারবার দৌড়াইতে হয়, বারবার দৌড়াইতে হয়। কিন্তু বাড়ি বাড়ি গান হইতেছে, কিন্তু তাদেরকে ফিরানোর কেউ নাই, বাধা দেওয়ারও কেউ নাই, আবার অনুমতিও লাগে না। তো জালেমরা জানে যে ঈমানটাকে যদি শক্ত কইরা সামনে বাড়তে পারে তাহলে তাদেরকে জান্নাত দেওয়া হবে। এ কারণে জালেমরা মুমিনদেরকেই ইবাদতের পিছনে লাগাই দিয়েছে যে ইবাদত বন্ধ করো। ইবাদত এখন সব জায়গায় বন্ধ করতেছে। তো অগ্নি পূজকও বুঝলেন যে ইবাদত বন্ধ করা দরকার, আর তাকে পাপ করাইবার দরকার। যদি পাপ করানো যায় তাহলেই তাকে জাহান্নামে পৌঁছানো যাবে, আর তার ঈমান মরে যাবে। অগ্নি পূজক বলতেছে, জালেম রাজা, তাকে মারার দরকার নাই, আগে পাপ করানো। জালেম রাজা বললেন, কেমনে পাপ করাবো? অগ্নি পূজক বললেন, আমার কাছে পদ্ধতি জানা আছে, এই যুবকটাকে আমার কাছে আপনি তুলে দেন, আমি পাপ করাবো। জালেম রাজা বললেন, কেমনে পাপ করাইবা বলো? অগ্নি পূজক বললেন, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে যুবকটার পিছনে নিয়ে দিব 40 দিন। 40 দিন পর্যন্ত যুবকটা আমার কন্যার হাতের রান্না খাবে, আমার কন্যা তার পিছে পিছে থাকবে, আর আমার কন্যার সাথে সে জিনা করবে। জিনা করলে একা একাই মুমিন নষ্ট হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এ কারণে পাপ কাজ যারা করে তারা নাস্তিক হয়, মুরতাদ হয়। যতই ভালো মানুষ হয়, পাপ করে তখন মুরতাদ হয়ে যায়। যেমন নাস্তিক এমপি হইয়া পাপ করেছে, বিভিন্ন নাচ গানের কনসার্টে গিয়ে নাচ গান করেছে, আর ইসলাম দূর করার জন্য পায়তারা করেছে। এখন সে আর মুসলমান রয় নাই, নাস্তিক। যে মুসলমানদার বুঝতে দেরি করে নাই, এই নাস্তিকটাকে আর মূর্তিত্বর চেয়ার দেওয়া যাবে না। এ কারণে যখন বারবার ইসলামের বিরোধিতা করেছে, সকলে বুঝেছে, আমাদের প্রধানমন্ত্রী বুঝেছে, তখন তাকে এমপি মন্ত্রী কি তত্ত্বমন্ত্রী ছিল মনে হয়, তাকে বাদ দিয়ে এখন আবার বাদ করছে। কারণ সবাই জানে পাপীটাকে এখানে মন্ত্রিত্বের চেয়ারে রাখা যাবে না। এজন্য যখন পাপ করে তখন সে নাস্তিক হয়ে যায়, তখন আর মুসলমানের যোগ্যতা তার ভিতরে থাকে না। অগ্নি পূজক বলতেছে, যখন পাপ করবে তখন সে একাই নাস্তিক হবে, ঈমান হারা হবে। জালেম রাজা অগ্নি পূজকের হাতে দিয়ে দিল। জালেম রাজা অগ্নি পূজকের হাতে যুবকটাকে দিলেন। যুবকটাকে অগ্নি পূজক বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে কন্যাকে বললেন, কন্যা, তোর কপাল খুলে গেছে। যদি যুবকের চরিত্রের মধ্যে দাগ লাগাইতে পারিস, গুনাহ করাইতে পারিস, তাহলে রাজ মুকুট আসবে তোর মাথায়, রাজার উপর কোন পাবি।
যদি জুলুম করতে পারিস আর তার শরীরের মধ্যে গুনার দাগ লাগাইতে পারিস। কন্যা বলে ঠিক আছে বাবা যান। কন্যাটাকে আর যুবকটাকে অগ্নি পূজক এক ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে। জালালউদ্দিন সিউতি লেখে 40 দিনের জন্য অগ্নি পূজক তারা দুইজনকে বন্দী করে দিয়েছেন। আর বলে কন্যা 40 দিন পর্যন্ত তোমার ঘরের মধ্যে কেউ আসবে না। 40 দিন তুমি তাকে গুনাহ করাইবে, গুনাহ করাইলে তোমার উপরে রাজার উপর আসবে। কন্যাটা ঘরের ভিতরে চলে যায়। ঘরের মধ্যে যাইয়া দরজা বন্ধ করে যুবকটাকে কত জিনা করাইতে চায়, কিন্তু যুবক জিনা করে না। 40 দিন হয়ে গেলে অগ্নি পূজক আবার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে কন্যা 40 দিন পর্যন্ত তোকে সময় দিলাম, কি কি গুনাহ করাইছস বিবরণ দে। কন্যাটা দরজা খুইলা অগ্নি পূজকের সামনে দাঁড়ায়া মাথাটাকে নিচের দিকে দিয়া চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলে বাবা 40টা দিন তাকে কত গুনাহ করাইতে চাইলাম, কিন্তু সে কোনো গুনাহ করে না। বাবা রে 40 দিন পর্যন্ত তার সামনে কত উলঙ্গ হয়ে হাজির হইলাম, কিন্তু একটা বার তার 2টা নয়ন দিয়ে আমার দিকে তাকায় দেখলো না। তাকে বললাম আমার দিকে তাকাও, আমার দিকে একটু চাও। সে বলে এই চোখ দিয়ে আমি আমার মওলা দেখব, এই চোখ দিয়ে আমি কোনো পরনারী দেখব না, এই চোখ দিয়ে আমি কোনো গুনাহগাতা করব না, এই চোখ দিয়ে আমি জান্নাত দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার মওলাকে দেখব, এই চোখ দিয়ে কোনো গুনাহ করব না। মহিলাটা বলে বাবারে ছেলেটাকে কত গুনাহ করাইতে চাইলাম, কিন্তু কোনো গুনাহ সে করে নাই। মহিলাটা বলে বাবা 40 দিনের মধ্যে আরো কত কিছু দেখলাম, এইগুলো দেখা আমার ভিতরে ঈমান ঢুকে গেছে বাবা। বাবা বলে কি দেখলি কন্যা, কি দেখলি? মহিলাটা বলে বাবা আমি যখন ঘুমের ক্লান্তি হয়ে ঘুমায় যাই, তখন ঘুমের মধ্যে যখন আমি ঘুমায় যাই আমার কাপড় সব খুলে আমি উলঙ্গ হয়ে যাই। যে ঘুমের আক্রমণে মনে হয় যৌবনের চাহিদায় যুবকটা আমার দরজায় হাজির হবে, কিন্তু বাবা আমার বিছানায় সে একটা দিন আসলো না। কিন্তু যখন সময় হয়ে যায় সে তার রবের জায়নামাজ বিছায়া সে তাহাজ্জুদে দাঁড়ায় যায়, কিন্তু বাবা আমার বিছানায় সে একটা দিনও আসে নাই। বাবা আমি যখন ঘুম থেকে জাগ্রত হই, ঘুম থেকে জায়গা দেখি তার জায়নামাজের চতুর্পাশে রকমারি ফল ফ্রুট দেওয়া আছে, যেই ফল ফ্রুট গুলো আমি জীবনে কোনোদিন খাই নাই। বাবা যখন ফল ফ্রুট গুলো আমি ধরি, কোনো জায়গায় আপেল আছে, কোনো জায়গায় কমলা আছে, এই ফলগুলো যখন আমি নাকের দিকে নাই দেখি জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আমি তাকে বলে এই ফলগুলো তুমি কোথায় থেকে পাইলে, গোরতারা বলতো কে তোমাকে খাওয়াই? সে বলে হাদা মিন ফজলি রব্বি, এগুলো সব আমার মালিকের মেহমানদারি। আমি যে আমার মওলাকে তুষ্ট করেছি আর পাপ করি নাই, আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে এই ফলগুলো আমার সামনে হাজির করে দিয়েছে। যখন পাপ বর্জন করেছে আর পাপ করে নাই, তাহাজ্জুদের জায়নামাজি দাঁড়াইছে আর আল্লাহ তাআলা জান্নাত থেকে আবার পাঠায় দিয়েছে। অথচ এই যুবতী মহিলাটা কত কিছু তার সামনে হাজির করলো, মদ্যপান হাজির করলো, শুকরের মাংস দিয়ে খাবার হাজির করলো, কোনো খাবার সে খায় নাই, কিন্তু আল্লাহ তাআলা সময় হইলে জান্নাতি খাবার তার সামনে উপস্থিত করেছেন। জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহি আলাইহি বলেন এইগুলো যখন যুবতী মহিলাটা দেখলো তার ভিতরে একটা ঈমানের আসর এসেছে। ওই যে বললাম যখন ইবাদতের দিকে আকৃষ্ট হই আর ইবাদত দেখে তখন কুফর জুড়ে যায়, ইবাদত তার ভিতরে ঢুকে। এজন্য ইবাদতের মধ্যে বেশি বেশি হাজির হইতে হবে। যারা ওয়াজ মাহফিলে হাজির হয় না তারা কিভাবে ইবাদত করবে? অনেক মানুষ আছে ওয়াজ শোনা দরকার না, এক বছরে একটা ওয়াজ শুনলেই চলে, অথচ যখন ইবাদতের মধ্যে হাজির হবে তখন একটা তাসির আসবে। তো ওই অগ্নি পূজকের কন্যা যখন ইবাদত খানায় এই যে যুবকের ইবাদত দেখতেছে, তার ভিতরে একটা ঈমানের আসরে পড়েছে। মহিলাটা বাবার সামনে দাঁড়ায় বলতেছে বাবা 40 দিন পর্যন্ত তার ইবাদত দেখলাম,
যায় নামাজে দাঁড়ায় গেছে, যায় নামাজের ইবাদত দেখলাম। 40 দিন পর্যন্ত কত নিয়ামত দেখলাম। ও বাবা, এইগুলো দেখা আমার ভিতর থেকে কুফর জয়রা ঈমান ঢুকে গেছে। কন্যাটাই কথা বললে বাবা বলে, কন্যা তোমার বর্ণনা শুনে না আমার ভিতরে তো ঈমান ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। এই বর্ণনাটা শুনে না অগ্নি পূজক বলে আমার ভিতরে ঈমান ঢুকে গেছে। অগ্নি পূজক বলে তাহলে চলো জালেম রাজার বন্দিশালার থেকে যুবকটাকে আমরা নিয়ে পালায়া যাই। আল্লামা জালালউদ্দিন সিউতি লেখে, যখন জালেম রাজার বন্দিশালার থেকে যুবকটাকে বের করে নিয়ে পালায়া যাইতেছেন, অগ্নি পূজক আর তার কন্যা যুবকটার পিছনে পিছনে হাঁটতেছেন, আর যুবকটা সামনের দিকে হাঁটতেছে, সামনের দিকে হাঁটতেছে, আর অগ্নি পূজক আর কন্যা পিছনে পিছনে হাঁটতেছে। আকস্মিক ভাবে চন্দ্রিমা রাত্রিতে যুবকটা দেখতে পায় সামনের দিকে দুইজন নুরানি যুবক, নুরানি ঘোড়সর হয়ে আসতেছে। যুবকটা নজর করে তাকে দেখে সুন্দর দুইজন যুবক ঘোড়া দৌড়ে আসতেছে। যুবকটার যত কাছাকাছি আসে যুবকরা দেখে তত চিনা চিনা মনে হয়। যুবকটার কাছে আসলে যুবকটা নজর করে তাকে দেখে তার যে দুই ভাই তেলের মধ্যে আগুনে পুইরা শহীদ হয়েছে, ওই দুই ভাই তার সামনে ঘোড়া দৌড়ে আসতেছে। ওই যে দুই ভাই শহীদ হয়েছে, ওই দুই ভাই তার সামনে নুরানি ঘোড়সওয়ার হয়ে আসতেছে। শহীদ হয়েছে, মাকাম কি পরিমাণ হয়েছে দেখেন। নুরানি ঘোড়া দৌড়ে যখন যুবকটার সামনে আসতেছে, যুবকটা তো চিনতেছে যে চিনা চিনা মনে হয়। 40 দিন পরে দেখা হয়েছে, তো 40 দিন আগে আগুন পড়াইছে, আর 40 দিন পর্যন্ত যুবকটাকে গুনাহ করাইবার জন্য কত তালিম দিল, গুনাহ করাইতে তো পারে নাই। 40 দিন পরে দেখা হয়েছে। দেখা হইলে যুবকটা বলে, কিরে ভাই তোরা না শহীদ, তোদের না ইন্তেকাল হয়ে গেছে, তোরা কেমনে হাজির হইলি? তারা বলে, আমরা শহীদ হয়েছি, আমরা জিন্দা। আল্লাহর কালাম বলে, যারা শহীদ হয় তারা মরে না। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। যারা শহীদ হয়ে যায়, যারা আল্লাহর জন্য জান বিলায়, তারা মরে না, তারা জিন্দা। কে বলতেছেন তারা জিন্দা? কে বলতেছেন? একটু জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা বলতেছেন তারা জিন্দা। আমাদের মালিক কে? একটু জোরে বলেন, মালিক কে? আমাদের কে বানাইছেন? আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন তারা জিন্দা, তারা মরে না। দুইজন যুবক দ্বারা বলতেছে, ভাই আমরা আল্লাহর জন্য শহীদ হয়েছি, ঈমান রক্ষার জন্য শহীদ হয়েছি, আমরা মরি না, আমরা জিন্দা। কবর জগতে আমাদের মেহমানদারি চলতেছে। যুবকটাকে বললেন যে কবর জগতে আমাদের মেহমানদারি চলতেছে, আমরা জিন্দা। যুবকটাকে তারা দুইজন বলল, তবে আলমে বরজখ থেকে তোমার সাথে সামান্য সময়ের সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আমরা এসেছি। বাইরে আমরা আগুনে পইরা, তেলের মধ্যে পইরা যে জান্নাত পেয়েছি, তুমি যে 40 দিন পাপ করো নাই, তোমার জান্নাতটা আমাদের জান্নাতের চাইতে অনেক বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। জান্নাতটা পাপ বর্জন করেছে, শহীদের চাইতে জান্নাতটা বড় হয়ে গেছে। তাই জন্য আল্লাহর রাসূল বলতেছেন, পাপ ছাড়ো আর আল্লাহর কাছে পেয়ারা হও। আর এই পাপের জিন্দেগি সাইরা কিসের জিন্দেগি ধরবা? আল্লাহ তাআলা বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। পাপের জিন্দেগি সাইরা ইবাদতের জিন্দেগি ধরো, নামাজের জিন্দেগি ধরো, পাপ বর্জন করো আর আল্লাহর কাছে প্রিয় হও, আর ইবাদতের জিন্দেগি ধরো। এক ওয়াক্ত নামাজ পড়লে হয় না, সারা সপ্তাহে খালি জুমার নামাজ পড়লে হয় না। আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। এখনকার যুগে দেখবেন কিছু বন্ডপীর আছে, তারা বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেও না হাদিসেও নেই। কয়েকদিন আগে দেখলাম এক বন্ডপীর বলতেছে, গানে গানে বলতেছে, ঢোলও বাজাইতেছে, আর সে বলতেছে 5 ওয়াক্ত নামাজের কথা
নাই কোরআনে প্রমাণে, বাতিলি নামাজের বেদ কয়জনে জানে। সে বলতেছে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেও নাই প্রমাণেও নাই, কিন্তু বাতিলি নামাজ কয়জন পড়ে আর কয়জন জানে। দেখেন কি কিরকম একটা বক্তব্য দিয়েছে। এর কি পিশাব মানা যাবে? অথচ তার মুখের মধ্যে দাড়িও নাই, টুপির মধ্যে কোনো সুরত বরত নাই। সে বলতেছে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেও নাই হাদিসেও নাই, সে বলতেছে এই কথা। এজন্য আল্লাহ তাআলা বলেন এক ওয়াক্ত নামাজ পড়লে হয় না, 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। যোহর থেকে মাগরিব এশা আসর 4 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন। তারপরে বলেন ওয়া কুরআনাল ফাজর, ফজরের কোরআন পড়ো, অর্থাৎ ফজরের নামাজ কায়েম করো। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য